গত কয়েকদিনের অতি বর্ষণে রাজ্যের সবকটি নদী, নালা, জলাশয় এবং ছড়া প্লাবিত বিভিন্ন স্থানে জলাশয়গুলিতে অতি উৎসাহীদের মধ্যে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আর এই মাছ ধরার নেশায় কাল হলো এক যুবকের। এদিন বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে ছড়া জলে তলিয়ে গেল এক যুবক। নিখোঁজ যুবকের নাম দীপ সরকার। একাদশ শ্রেণীর ছাত্র দীপ সরকার শুক্রবার সকালে দুই বন্ধুকে নিয়ে বাড়ি সংলগ্ন কাঁচিগাং ছড়ায় মাছ ধরতে যায়। একসময় অসাবধানতার কারণে পা পিছলে ছড়ার জলে পড়ে যায় দীপ। সাথে সাথেই তাকে উদ্ধার করতে জলে নেমে চেষ্টা চালায় দুই বন্ধু। বেশ কিছুক্ষণ খোঁজার পর ব্যর্থ হয়ে বাড়ি ফিরে তারা বিষয়টি পরিবার পরিজনদের জানান। শুরু হয় চিৎকার চেঁচামেচি। ছুটে আসেন স্থানীয়রা। তারা উদ্ধার কাজে নামেন। এর মধ্যে খবর যায় বাগমা পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে বাগমা পুলিশ ফাঁড়ির এনডিআরএফ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। তাদের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় যুবকরাও। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত ছড়ার জলে তলিয়ে যাওয়া দীপ সরকারের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন স্থানীয় এক গ্রামবাসী এই সংবাদ জানান। আগে শুনলাম নদীতে নাকি ওই বিশেষ সরকারের ছেলে দীপ সরকার নদীর ধারে বসেছিল একটা বাঁশের ছাটার উপরে, সঙ্গে আরও দুইটা শিশু ছিল। তো ওনাকে এখান থেকে পড়ে যাওয়ার পর ওই দুইটা শিশু কিছুক্ষণ খোঁজাখুঁজি করছে, তারপরে বাড়িতে গিয়ে খবর দিছে। আমি প্রায় 1 ঘন্টা আগে খবর হয়ে এখানে আসলাম। অনেক লোক আসলো, এরা প্রথমে খোঁজাখুঁজি করলো, তারপরে থানায় খবর দেওয়া হলো। বাগমা থানা থেকে এনডিআরএফের বাহিনী আছে, এরা এখন খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। এবং আমাদের এলাকারও অনেক লোক, বিশেষ করে বাগমা, নালিয়ামুড়া অনেক লোক এখানে খোঁজাখুঁজি চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়। কোন জায়গা এটা বাগমা 12 মধ্যপাড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন। বিএসএফ সমনির আগে কলাবাগানের নিচে। যে পড়ছে এর নাম কি? দীপ সরকার। বয়সটা? বয়স 11-এ পড়ে। মাছ ধরতে গিয়ে ছড়ার জলে এক যুবকের তলিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।